ও বন্ধু, আপনি আমি জানি ফেরাউনের 450 থেকে 450 বছর রাজত্ব করছে। এই 400 থেকে 450 বছরের ভিতরে কোনোদিন জ্বর হয় নাই, সর্দি হয় নাই, শুনছেন নি কোনোদিন? আল্লাহ তাকে এত নিয়ামত দিয়েছেন। গভীর রজনীতে জঙ্গলের ভিতরে লম্বা জুব্বা এবং পাগড়ি লাগিয়ে ডাক দিত, আল্লাহ জানি আপনি একজন মালিক আছেন গো, কিন্তু দুনিয়ার মানুষে যদি আমাকে আল্লাহ বলে ডাকে, বড় খোদা বলে ডাকে, খুব ভালো লাগে। আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে যা দেওয়ার দিয়ে দেন, আখিরাতে আমাকে কোনো কিছু দেওয়া লাগবে না। আখিরাতে আপনি আমার সাথে যা ইচ্ছা তা কইরেন। ফেরাউনে দোয়া করছে, দোয়া তার আল্লাহ কবুল করছেন। এই জন্য দুনিয়ার ভিতরে, দুনিয়াতে সে রাজত্ব পাওয়ার পরে 400 থেকে 450 বছরের ভিতরে কোনদিন কোন সময় একটা সর্দিও হয় নাই, কাশিও হয় নাই, এবং কি জ্বর হয় নাই। সুবহানাল্লাহ। ও বন্ধু, লোকজনে বলে, ও ফেরাউন, আমাদের নীল নদটা শুকিয়ে গেছে রে, আমরা তোমাকে আল্লাহ বলে মানি, আমরা তো তোমাকে খোদা বলে মানি, আমাদের না পানির প্রয়োজন, আপনি আমাদের পানির ব্যবস্থা করে দেন। ধরা খাইছে, কি খাইছে? ধরা খাইব না। বৃষ্টি দেখে আওয়াজে বুঝা যায় আপনারা নিজে দিন না, কিন্তু বৃষ্টি কে দেয়? আল্লাহ দিন। আপনারা এইরকম দৌড়া গাইছে, ঘাবড়িয়ে গেছে, কি বলো বৃষ্টির প্রয়োজন, নীল নদ শুকিয়ে গেছে। ও মুসলমান, ওই সময় ফেরাউনে গভীর রজনীতে তাহাজ্জুদের সময় লম্বা পাগড়ি বানাইছে, লম্বা তুপ লাগাইছে, লাগানোর পরে জঙ্গলে গিয়ে বলে, মালিক, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ, ও হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ, যতই আমি খোদাই দাবি করি না কেন, সমস্ত খোদাই পাওয়ার তো একমাত্র কার? আপনার। আল্লাহ আমি জানি আপনি আমাকে কোনোদিন লাঞ্ছিত অপমানিত করবেন না। আপনি দুনিয়াতে আমাকে যা কিছু দেওয়া দিয়ে দেন, আপনি মেহেরবানি করে ওই নীল নদটা পানি দিয়ে ভরে দেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, এইরকম একদিন, 2 দিন, 3 দিন যখন সে গভীর রজনীতে ডাকে, আল্লাহ বলিয়া যখন ডাক দেয়, আমার আল্লাহ এত মহব্বত করেন, এতই না ভালোবাসেন, ওই ফেরাউনের ডাক শুনে 3 দিনের ভিতরেই ওই নীল নদীটা পানি দিয়ে ভরে দিয়েছে। কাফিরের দোয়া। ও মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদমকে নিজের কুদরতে বানাইছি, ও ফেরেশতারা সবাই সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করেছেন, কিন্তু ইবলিস শয়তান কি করে নাই? সিজদা করে নাই। আল্লাহ বলেছেন, কেন সিজদা করো নাই? ও তারে বানাইছেন মাটি দ্বারা, আমাকে বানাইছেন আগুন দ্বারা। মাটি এইভাবে সারলে নিচের দিকে যায়, আগুন এইভাবে সারলে কোন দিকে? আগুন যদি সারেন কোন দিকে যায়? উপর দিকে যায়। নিয়ম তো আদমে আমাকে সিজদা করতো, নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুক্তি দেখায়। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উখরুজ ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাও, তুমি অভিশপ্ত, তুমি লাঞ্ছিত, তুমি অপমানিত। ও মুসলমান, ওই সময়েও কিন্তু শয়তানে আল্লাহকে চিনে, আল্লাহকে জানে। আল্লাহ মহান কি অনেক রাগান্বিত অবস্থায়, আল্লাহ অনেক গুসা অবস্থায় শয়তানে বলে, আল্লাহ আপনি আদমের জন্য আমাকে বের করে দিয়েছেন, সমস্যা নাই, তবে কিছু আবদার। কি আবদার? কি আবদার? ও মুসলমান, শয়তানে বলে, আল্লাহ আপনার কাছে আমি কয়েকটি দোয়া করব, মেহেরবানি করে আপনি আমার দোয়াটা কবুল করেন। 1 নাম্বার, আপনি আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত লম্বা করিয়া দিন। সুবহানাল্লাহ। সে কিন্তু কাফির হয়ে গেছে, আল্লাহর হুকুমকে অমান্য করেছে। দোয়া করতেছে কি, আল্লাহ এসব গুসা, ভীষণ রাগ, বলে, আল্লাহ আপনি আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিন। আল্লাহ বলছেন, দিলাম। সুবহানাল্লাহ বলেন না। ও মুসলমান,
আপনি আমি যতই গুনাহ করি রে, তারপরেও কিন্তু আল্লাহ আমাদেরকে ধরেন না। সামান্য একটা আল্লাহর হুকুমের অমান্য করার কারণে কিয়ামত পর্যন্ত, এমনকি চিরস্থায়ীভাবে শয়তানকে কি করছেন? অবাঞ্ছিত ঘোষণা করেছেন, লাঞ্ছিত অপমানিত করেছেন। ওই সময়ও আল্লাহর কাছে চেয়ে নিছি কিয়ামত পর্যন্ত হায়াত, তারপরে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে পাওয়ার দেন, আমি যেন আদম এবং আদম সন্তানের সমস্ত আদম সন্তানের রোগের আশায় চড়তে পারি, তাদেরকে ধোঁকা দিতে পারি। ও মুসলমান, আল্লাহ বলছেন যা, ওই সত্যও তাকে তোকে আমি দিলাম। ওই সময় শয়তানে হাততালি দেয়, আল্লাহ আমি আপনার আদম সন্তানকে ডানে বামে সামনে পিছন থেকে তাদেরকে ধোঁকা দেব, তাদেরকে জাহান্নামী বানাবো, তাদেরকে আমি কি করব? আপনার থেকে দূরে সরাইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও শয়তান, তোমার কি কথা শেষ হয়ে গেছে? ওই সময় শয়তানে বলে, হ্যাঁ শেষ হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করছেন আমাদের প্রতি, দুইটা দিক আল্লাহ শয়তানকে ভুলাইয়া দিবেন। একটা দিক হচ্ছে নিচের দিক, আর একটা দিক কোন দিক? উপর দিক। ও মুসলমান, আমার রাসূল বলেন, কোন বান্দা এবং বান্দি, মুসলমান নর নারী, জিন এবং ইনসান যদি তার সম্মানিত স্থান কপালকে জমিনের মধ্যে লাগায়, অর্থাৎ আল্লাহকে সিজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে তার মাথা দিয়ে এইভাবে, তার মাথার মধ্যে এইভাবে হাত বুলিয়ে দেন, বলেন যা রে বান্দা যা, তুই আমার জন্য সিজদা করছিস, আমি তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। ও মুসলমান, শুধু তাই না, আমার রাসূল বলেন, কেউ যদি আল্লাহর জন্য, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর জন্য, আল্লাহর প্রতি খালিস নিয়তে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন যদিও 80, 100, 200, 500, 1000 বছরের কট্টর কাফির হয় না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যদি সামান্য এক ফুটা মাছির, আপনার মাছির যে ডানা আছে ওই রকম পাতলা করে যদি সামান্য একটু পানিও ছেড়ে বলে, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, অন্যায় করছি, বেয়াদবি করছি, নফসের ধোঁকায়, শয়তানের কুমন্ত্রণায়, আল্লাহ বুঝি নাই গো, মেহেরবানি করে আমাকে মাফ করে দিন। আমার রাসূল বলেন, বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করতে দেরি করেন না। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال النبي صلى الله عليه وسلم إن الدعاء هو العبادة وقال النبي صلى الله عليه وسلم
إنه من لم يسأل الله يغضب عليه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبতের সাথে আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله 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 لا إله إلا الله. ذكر دنيا करके देखेगा फिक्र उक़बा करके देख फिक्र दुनिया करके देखेगा फिक्र उक़बा करके देख
रब को फिक्र सारे जिक्र मौला करके देख तू रब को फिक्र सारे जिक्र मौला करके देख अल्लाह 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 या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है या इलाही तू मेरा महबूब है या इलाही तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नतो दो ज़ख से या रब मैं क्या करूं जन्नतो दो ज़ख से या रब मैं क्या करूं आरज़ू है मैं तुझे देखा खरो सबाई बोलें आमीन आरज़ू है मैं तुझे देखा खरो हूर गिल्मान जितनी नियामत है तू सबसे बेहतर नियामते दीदार तू सबसे बढ़कर नियामते दीदार तू अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुअज़्ज़ज़ हाज़रीन हज़रत मुसल्लियान किराम बाड़ी घरे अवस्थानरत आमार मुसलमान भाई ओ बोन अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल आलामीनेर असंख्य अगणित बेहिसाब शुक्रिया आमरा आदाय करছি जे महान दयालु मेहरबान मालिक अत्यंत मोहब्बत करे भालोबेशे आमादेरके मुसलमान हिसेबे दुनियाते पाठाइছেন एजন্য আমরা সবাই খুশি খুশি জুড়ে সুরে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করতেছি ওই মহান রব্বুল আলামিনের কাছে যিনি अत्यंत मोहब्बत करे शाबान मासेर 14 तारीख पवित्र जुमाबार पवित्र दिन मस्जिदे आसार बसार दीनी कथाबार्ता एवं बलार तौफिक दिएছেন एवं मस्जिदे आगे आगे आसार तौफिक दिয়েছেন এইজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম प्रिय हबीब
কলিজার টুকরা নয়নের মণি দিল কি জিগার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সবাই একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাসূলের প্রতি যেই রাসূল, যেই হাবিব, যেই নবী আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়ে এবং আমাদের সাংসারিক পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে রাসূল আমাদের জন্য উত্তম আদর্শ, ওই রাসূলের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি বেহিসাব দরুদ এবং সালাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন কারণ একটাই, এটা আমিও বলি, সমস্ত উলামায়ে কেরামও বলেন, কোরআনেও বলে, রাসূলের হাদিসেও বলে, কথা একটাই, পাঠাইছেন উদ্দেশ্য একটা, কি সেটা? আল্লাহর ইবাদত করা। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমি বানাইতাম না, বানাইছি একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা আমার ইবাদত বন্দেগী করো। মানুষ এবং জিন বানানোর উদ্দেশ্য আল্লাহর ইবাদত বন্দেগী করা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি কেউ করে না, তাহলে নিজের কপালে নিজে কুড়াল মারবে। আল্লাহ কোনো কিছু কমবে? আমি যদি নামাজ পড়ি না, রোজা রাখি না, কোরআন তেলাওয়াত করি না, হজ করি না, যাকাত না দেই, আল্লাহর বিধিবিধান মানি না, আল্লাহ কোনো কিছু কমবে? কোনো কিছু কমবে না। বরং নিজের কপালে নিজেই কুটাল মারা হবে, কুড়াল মারা হবে। কেউ যদি ওইগুলা আল্লাহ হুকুম পালন করে মানে, তার জন্য নিজের জন্য লাভ, নিজের জন্য অনেক প্রতিদান পুরস্কার আল্লাহ রেখে দিয়েছেন, যার বর্ণনা কোরআন সুন্নাত, কোরআন হাদিসের আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবিস্তারে আলোচনা করেছেন। কেউ যদি আল্লাহকে মানে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ। দুনিয়া সিস্টেম হইল, কোন ব্যক্তি যদি কোন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কারো সাথে যদি সম্পর্ক করে, তাদের সাথে যদি বন্ধুত্ব করে, যত বড়ই বন্ধু হোক না কেন, কোন বন্ধু তাকে দাওয়াত দেয়, ঠিক আছে, দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে যায়, বাসায় নিয়ে যায়, গণভবনে বিভিন্ন জায়গায় নিয়ে দাওয়াত দিয়ে খাওয়ায়, কিন্তু মুখে তুলে খাওয়ায় না, খাওয়ায়নি। কোন প্রেসিডেন্ট, কোন এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, যত বড় লোক, যত বড়ই হোক না কেন, যদি সে দাওয়াত দেয় বন্ধুদেরকে, মুখে তুলে খাওয়ায়? খাবার সামনে দেয়, নিজের হাতে খাও অথবা চামচ দিয়ে খাও। কিন্তু কেউ যদি আল্লাহকে ভালোবাসে, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মানে, বন্ধু বানায়, আল্লাহর ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার কুদরতি হাতে বান্দাদেরকে খাওয়াবেন। সুবহানাল্লাহ বলবেন। কি বুঝলেন? দুনিয়া রাজা বাদশাহ, এমপি, মন্ত্রী নিজের হাতে খাওয়ায় না, স্বয়ং আল্লাহ বান্দাদেরকে এত মহব্বত করে নিজের হাতে খাওয়াবে, নিজের কুদরতি হাতে খাওয়াবে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। ওয়াসাকাহুম রাব্বুহুম, তাদেরকে তাদের রব পান করাবেন, শারাবান তাহুরা, পবিত্র শরাব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কেউ যদি আল্লাহকে মানে, জান্নাত দিবেন, বিভিন্ন রকমের অসংখ্য অগণিত নিয়ামত দিবেন,
যেই জান্নাতের বর্ণনা কোন রাসূল বলছেন কোন চক্ষু বর্ণনা করতে পারবে না, কোন কান কোনদিন শুনেও নাই এরকম নিয়ামত আল্লাহ রাখছেন, কোনদিন কোন অন্তর এরকম কল্পনাও করতে পারে না যে আল্লাহ এমন এমন নিয়ামত রাখছেন। কত নিয়ামত এর মধ্যে আমার কাছে লাগতেছে আরেকটাই অত্যন্ত বড় নিয়ামত, সেটা হচ্ছে বান্দা দুর্বল হওয়ার পরেও, সেটা হচ্ছে বান্দা আল্লাহকে মানে, সেটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন মানুষ জাতিকে দুর্বল করে সৃষ্টি করার পরেও আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এত মহব্বত করেন, ওই সমস্ত বান্দা এবং বান্দি যদি জান্নাতে যায় আল্লাহ স্বয়ং তার কুদরতি হাতে তাদেরকে পান করাবে। আমাদেরকে বানাইছেন কেন? ইবাদত করার জন্য। ইবাদতের অনেক প্রকার আমরা জানি। আজকের যে আলোচনা সেটা হচ্ছে ইবাদত একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে ইবাদত এক প্রকার হচ্ছে দোয়া করা। আজকে আমাদের আজকের দিনের পর আজকে সন্ধ্যার মাগরিবের সময় থেকে শবে বরাত শুরু, 14 তারিখ দিনগত রাত। ওই রাত্রিতে কি হয়? ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে। দেখেন হাদিসের মধ্যে পাওয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, অন্যান্য বর্ণনায় আছে, আবু হুরায়রাতে বর্ণনা আছে, প্রায় 8 জন সাহাবী থেকে হাদিস আসছে। রাসূল বলছেন ওই আপনার শাবান মাসের 14 তারিখ, শাবান মাসের 14 তারিখ দিনগত রাত যখন মাগরিবের সময় হয়, সূর্য যখন অস্ত যায়, তখন ওই সময় আল্লাহ রব্বুল আলামিন তার আসন থেকে দুনিয়ার আসমানে চলে আসেন। আসিয়া দেখেন আসনি কোনো গুনাহগার, জীবনে গুনাহ করতে করতে জীবনরে বরবাদ করে লিছ, আসনি কোনো অভাবী, তোমার অভাব যাইতেছে না, আসনি কোনো এইরকম অশান্তিওয়ালা, তোমার অশান্তি যাইতেছে না, আসুন এইভাবে আল্লাহ রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকেন। কোন রাত্রিতে? শবে বরাতে। কোন রাত্রিতে? শবে বরাতে। অর্থাৎ দোয়া কোন মানুষ যদি আল্লাহর কাছে চায় আল্লাহ খুশি, এর মানে এই রাত হবে দোয়ার রাত। দোয়া কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআ হুয়াল ইবাদা। আরেক হাদিসে পাওয়া যায়, ইন্নাদ দুআ হুয়াল ইবাদা। দোয়া হচ্ছে একটা ইবাদত। নিশ্চয়ই দোয়া হচ্ছে ইবাদত। দোয়া আমরা নামাজ পড়ি যেমন ইবাদত, কোরআন তেলাওয়াত করি যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, তাসবিহ তাহলিল করা যেমন ইবাদত, আপনার হজ করা, যাকাত দেওয়া, আল্লাহর বিধিবিধান মানা যেমন ইবাদত, ঠিক তেমনি ভাবে আল্লাহর কাছে দোয়া করা এটা একটা ইবাদত। সুবহানাল্লাহ। দোয়া করলে লাভ কি? আল্লাহ বলছেন তোমরা যদি দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলছেন তোমরা যদি আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আর তোমরা যদি আমার ইবাদত থেকে বিমুখ হও, তোমরা যদি অর্থাৎ দোয়া থেকে তোমরা যদি আমার ইবাদত থেকে দূরে সরে যাও, আল্লাহ বলেন লাঞ্ছিত অপমানিত করে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। আজকে আমাদের দোয়া করতে সহ্য হয় না, নিজেও দোয়া করতে রাজি না, অন্যরা দোয়া করলেও সমস্যা। হুজুর এত লম্বা দোয়া করে কেন? আসলে ইশক লাগবে, মহব্বত লাগবে, আল্লাহর প্রতি ভালোবাসা লাগবে। আপনার প্রয়োজনের কথা আপনি আল্লাহকে বলবেন, না কাকে বলবেন? আল্লাহ বলেন কেউ যদি আমার ইবাদত থেকে বিমুখ হয় তাদেরকে আমি লাঞ্ছিত অপমানিত করে জাহান্নামে নিক্ষেপ করব। وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা কি করো? আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও,
আমি তোমাদের দোয়া কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আমার ইবাদত থেকে মুখ ফিরে এনে বিমুখ হয়। ইবাদত বলতে কোনটা এখানে বুঝাইছেন? দোয়া। রাসূল বলছেন ইন্নাদ দুআ হুয়াল ইবাদা, দোয়াও একটা ইবাদত। আল্লাহ বলছেন তোমরা আমার কাছে দোয়া করো, যদি তোমরা দোয়া করো দোয়া আমি কবুল করব, যদি করো না, বুঝাইছেন? এখানে দোয়ার কথা না বলে বলছেন যদি তোমরা আমার ইবাদত থেকে বিমুখ হও, মানে কি যদি দোয়া থেকে দূরে সরে যাও তাহলে বুঝিও খবর আছে। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, কিন্তু যারা আমার ইবাদত থেকে বিমুখ হয়, মুখ ফিরাইয়া নেয়, অহংকার, দোয়া আবার কেন করতাম? আল্লাহ বলছেন অচিরেই তাদেরকে আমি লাঞ্ছিত অপমানিত করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহি মিন যালিক। কথা কি আপনারা আমার কথা বুঝেন? তো দোয়া কি? আসেন আমরা দোয়া কি বুঝি। দোয়া হচ্ছে প্রার্থনা করা, কোনো কিছু চাওয়া, কারো কাছে কোনো কিছু চাওয়া, নিজের আরজি পেশ করা, নিজের অসহায়ত্ব পেশ করা, নিজের প্রয়োজনের কথা অন্যকে বলা, সেটার নাম কি? দোয়া। পরিভাষায় বলা হয় আল্লাহর কাছে যেটা স্বয়ং আল্লাহর কাছে চাওয়া হয়, আল্লাহর কাছে সরাসরি যেটা চাওয়া হয় সেটাকে বলে দোয়া, সেটাকে বলে দোয়া। দোয়া বুঝেননি? দোয়া করা, প্রার্থনা করা। দোয়া করে লাভ কি বলছি? আল্লাহ বলছেন দোয়া করো কবুল করব। রাসূল বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, কেউ যদি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার প্রতি গুসা করেন, রাগান্বিত হন। বান্দাকে বানাইলাম আমি, সৃষ্টি করলাম আমি, সে চায় অন্যের কাছে, আল্লাহর কাছে সওয়াল করে না, চায় না, আল্লাহ গুসা করেন। ও দুনিয়ার মানুষ, মুসলমান জাতি, আপনি আমি যদি কারো কাছে একবার চাই, দুইবার চাই, তিনবার চাই, প্রথমবার যদি চাই, যদি কোনো কিছু না বলে যদি দেয়, দ্বিতীয়বার যদি আবার বলে যে আমার এটা দরকার, কিছু না বললেও চক্ষু একটু বুলকে যাইবে, গতকাল দিচ্ছি আরেকবার আসছে। 3 নাম্বার দিনে যদি আপনি আবার তার কাছে চান, সে গোদা নিয়ে দৌড়াইতে পারে। দুনিয়া সিস্টেম না? দুনিয়ার কাছে, দুনিয়ার মানুষের কাছে চাইলে গুসা করে, দুনিয়ার কাছে, দুনিয়ার মানুষের কাছে চাইলে তারা গুসা করে। আর আমাদের আল্লাহ এমন মালিক, এমন রব, উনার কাছে না চাইলে উনি গুসা করেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জিজ্ঞাসা করেন, হে রব্বুল আলামিন, আপনি কি ঘুমান না? বলেন না মুসা, আমি তো ঘুমাই না। কেন ঘুমান না? মুসলমান ভাইরা রে আমার, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা, আমি যদি ঘুমিয়ে পড়ি রে, আমার কোন গুনাহগার বান্দা এবং বান্দি যদি সারাটি জীবন গুনাহ করে করে জীবনকে একদম জাহান্নামের কিনারে নিয়ে আসছে, মরার পরে তার জন্য জাহান্নাম অবধারিত, আমি যদি ঘুমিয়ে পড়ি, আমার কোন গুনাহগার বান্দা যদি সারা জীবনের সমস্ত গুনাহকে স্মরণ করে একবার যদি আল্লাহ বলে ডাক দে, যদি আমরা ঘুম না ভাঙে তাহলে আমার ওই বান্দাকে কে মাফ করবে? মুসা, এই জন্য আমি ঘুমাই না, আমার মায়ার বান্দা এবং বান্দীদের জন্য
তারা যদি একবার ডাকে আমি সাথে সাথে তাদের ওই ডাকের জবাব দিয়ে থাকি। মুসলমান ভাইরা আমার, হাদিসে কুদসির মধ্যে পাওয়া যায়, কোন বান্দা যদি আল্লাহকে একবার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 70 বার জবাব দিয়ে তাকে এত মহব্বত করে। বান্দা যদি একবার আল্লাহ বলে ডাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জবাব কয়বার দেন? 70 বার দিয়ে থাকেন। বান্দাকে এত মহব্বত করেন। আমার আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে, কেউ যদি আমাকে ডাকে আমি জবাব দিয়ে থাকি। অন্য হাদিসের মধ্যে পাওয়া যায় 70 বার জবাব দিয়ে থাকেন। বান্দাকে এত বেশি মহব্বত করেন। অমুসলমান ঘটনা সবাই শুনছি, বেচারা 80 বছর 60 বছর 90 বছর পর্যন্ত সনম ডাকে। সনম মানে মূর্তি, সনম মানে পাথরের মূর্তি। সনম মিয়া সনম ডাকে। মূর্তি কি কথা বলতে পারে? কোন মূর্তি তো কথা বলতে পারে না, মাটিও কথা বলতে পারে না, এমনকি পাথর কোনো কিছু কথা বলতে পারে না। ইয়া সনম বলে ডাকে। একদিন ভুলে ইয়া সমাদ বলে ডাক দিছে, গায়েব থেকে আওয়াজ আসছে, কি রে বান্দা, কি জন্য তুই আমাকে ডাকলি রে, একবার জবাব দে। ওই মুশরিক ব্যক্তি হতভম্ব হয়ে গেছে। হায় রে হায়, জীবনের সময়টা আমি ওই মূর্তির পিছনে ব্যয় করলাম, সারা জীবন ইয়া সনম করলাম, একটা বড় মূর্তিটা আমার ডাকের জবাব দিল না। আর আমি না ভুল করে আমার মুখ ফিসকিয়ে আমার মুখ দিয়ে বের হয়েছে ইয়া সমাদ, আর কে জানি আমার ডাকের জবাব দিছে। বলেন তো আমাদের আল্লাহর নাম সমাদ আসেনি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। as-সামাদ, সামাদ হচ্ছে আল্লাহর নাম। ভুল ক্রমে সে কিন্তু ডাক দিছে as-সামাদ, আর ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিবেন। ওই ব্যক্তি দৌড়ে বের হয়েছে, দৌড়ে বের হয়ে জিজ্ঞেস করে মুসলমানের আলিমদেরকে, কে রে ভাই কে, তোমাদের মধ্যে কেউ কি সমাদ নামে কেউ কি আছে? তাদের খ্রিস্টানদের মধ্যে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কি সমাদ নামে কেউ আছে? ইহুদিদেরকে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কি সমাদ নামে কেউ আছে? মুশরিকদেরকে জিজ্ঞেস করে, সমাদ নামে কি কেউ আছে? কেউ বলে না কেউ নাই। মুসলমান আলিমকে জিজ্ঞেস করে, ভাই তোমাদের মধ্যে কি সমাদ নামে কেউ আছে? বলে জি আছে। বলে কে? কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী আপনি বলে দিন আল্লাহ এক, আল্লাহুস সামাদ। ওই আমাদের আল্লাহর নাম একটা হচ্ছে সামাদ। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? ও মুসলমান, ওই ব্যক্তি সাথে সাথে মুসলমান হয়ে যায়। কেউ যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ এত খুশি হন, 70 বার জবাব দেন বান্দার প্রতি, বান্দির প্রতি। কেমন নিরুপায়, কেমন অলস আমরা, কেমন নিমুখ খারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ বলেন নিশ্চয় মানুষ বলে নিমুখ খারাম। আমি দেই খাই, আমি তাকে সুস্থ করলাম, দুনিয়াতে আমি ফাটাইলাম তাকে, সবকিছু আমি দিলাম, তারপর সে আমার সাথে নিমুখ খারাম। বাড়িতে যদি কেউ একটা কুকুর পালে, কুকুর ভালো খানে কেউ খাওয়ায়নি, হাঁটা গোসা এরকম জুটা ওইগুলা খানে খাওয়ায়, কিন্তু ওই কুকুরটা কিন্তু রাত্রে মালিকের বাড়ি পাহারা দেয়, চুর যাতে না ঢুকে, ডাকাত যাতে না ঢুকে। অথচ সে কিন্তু ওই কুকুরকে বানায় নাই, আল্লাহ বানাইছেন আমাদেরকে মহব্বত করে। আর আমরা এমন নিমক হারাম, আমরা সবকিছু ভুলে গেছি। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আমার কাছে চায় আমি জবাব দেব, আমি তাদের দোয়া কবুল করব। দোয়া কবুলের সূরত হচ্ছে 3টা। কয়টা? সমস্ত মুসলমানের দোয়া কিন্তু কবুল হয়, শর্ত আছে। সমস্ত মুসলমানের দোয়া কবুল হয়, শর্ত হইল কয়েকটা। এর মধ্যে একটা হইল হালাল খাওয়া। কি খাওয়া? হালাল খাওয়া। আপনার সবাই নাম শুনছেন, এক জালিম গভর্নর ছিল হাজ্জাজ বিন ইউসুফ, শুনছেন না? সে ছিল কুরআনের হাফিজ। সাহাবায়ে কেরাম
খলিফা আব্দুল মালিক বিন ওমর, ওই সময়ে সে ছিল আপনার ইরাকের গভর্নর। ইরাকের গভর্নর যখন হয়েছে তখন শুনলো ইরাকের মধ্যে একদল সুফি দরবেশ আছেন, যাদের কথায় মানুষে উঠে আর বসে, আসলে আল্লাহ ওয়ালা মানুষ, তাদের কথায় মানুষ উঠে আর বসে, মানুষ তাদের কথা মানে, তারা যেইভাবে বলে তারা সেইভাবে আমল করে, সুতরাং তারাও আল্লাহ ওয়ালা, তারা আল্লাহর কাছে যে দোয়া করেন তারা সেই দোয়াও কবুল হয়ে যায়। কিন্তু সে যখন এরকম শুনছে, হাজ্জাজ বিন ইউসুফ মনে মনে ভাবলো, হায় রে হায়, এখন যদি ওই রকম আমি যদি কোনো উল্টা পাল্টা করি, ওই সমস্ত দরবেশ, তারা ছিল 12 জন, ওই সমস্ত দরবেশরা যদি আমার বিরুদ্ধে বদদোয়া করে তাহলে আমার গভর্নরগিরি শেষ। কি করা যায়? সে পলিটিক্স খেলছে। ওই যে পলিটিক্স 3 নম্বর 2 নম্বর পলিটিক্স আছে না, রাজনীতি খেলছে। ইরাকের শহরের যত আপনার বাসিন্দা ছিল, জনগণ ছিল, সবাইকে রাষ্ট্রীয়ভাবে দাওয়াত দিছে, অমুক দিন অমুক সময়ে দুপুর বেলা আপনাদের সবার দাওয়াত, এবং 12 জন দরবেশকে খুব সম্মানে রাজকীয় আসনে তাদেরকে আপনি দাওয়াত দিচ্ছে যে আপনাদেরকে সসম্মান খুব বেশি দেওয়া হবে, আপনার এলাকার আপনার শহরের মানুষ আপনাদেরকে বেশি মহব্বত করে, সুতরাং আমি যেহেতু গভর্নর হয়েছি নতুন, আমাকে বেশি কি দিতে হবে, সম্মান দিতে হবে। সারা শহরের মানুষ আপনার তার দাওয়াতে গেছেন। আপনার ওই সমস্ত এই কি ছিল 12 জন দরবেশ, তারাও গেছেন, তাদেরকে আলিশান বিছানা রাখছে, স্টেজ বান্ধিয়া বালা করে সুস্বাদু করে খাওয়াইছে, খাওয়ানোর উপরে সবাই খুশি, চলে গেছে। ওই সময় সে হাসে। কি হাসে? হাজ্জাজ বিন ইউসুফে হাসে। জিজ্ঞেস করা হইলো, আপনি হাসেন কেন? ওই আমার যে চিন্তা ছিল ওই চিন্তাটা শেষ। কি চিন্তা? ওই সমস্ত যে 12 জন দরবেশ ছিল তাদেরকে আমি, তাদের দোয়া কবুল হবে না। নাউজুবিল্লাহ বলবেন না, তাদের দোয়া কবুল হবে না। তাদেরকে এমন কাজ করছি আমি, আর জীবনে 40 দিনের ভিতরে এইরকম তাদের দোয়া কি হবে না, কবুল হবে না। কি সেটা? সে কিছু হারাম বস্তু, শৌরের গোস্ত এবং এরকম কুকুরের গোস্ত মিক্স করে ওই সমস্ত দরবেশদেরকে খাওয়াইছে। ও মুসলমান, আপনার আমার অভিযোগ, এত দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? হাসান মিশ্রা, এত দোয়া করি, এত পেরেশানির মধ্যে আল্লাহকে বলি, আল্লাহ আমার দোয়াটা কবুল করেন না। মেইন সমস্যা হলো আমাদের শরীরে যে গোশত এবং রক্ত, চামড়া হারাম দিয়ে ভর্তি, এরপরে তাদের দোয়া কবুল হয় নাই। মুসলমান ভাইরা রে আমার, হাজ্জাজ বিন ইউসুফ এত বড় জালিম ছিল, নিজের হাতে 70 জন সাহাবীকে জবাই করছে। মক্কাতুল মুকাররমা আল্লাহর ঘর কিন্তু একবার ভেঙে ফেলছিল, কিন্তু সেও ছিল কোরআনের হাফিজ, সেও ছিল নামাজি। একবার ইরাকের মধ্যে বিশাল দুর্ভিক্ষ, সবাই হাহাকার, কোনো কিছুতে পানি নাই, এমনকি পশু পাখির স্তনে দুধ পর্যন্ত শুকিয়ে গেছে, মায়ের স্তনে দুধ পর্যন্ত শুকিয়ে গেছে, এমন অবস্থা। সবাই বলল, ও ইরাকের গভর্নর, কি করা যায়? সবকিছু করে মুসলমান না, সে বলে একটা কাজ করি, সলাতুল ইস্তিসকা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় যদি এরকম খরা দিত, দুর্ভিক্ষ দিত, যদি বৃষ্টি না হইতো, লোকজনদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে খোলা মাঠে নামাজ পড়তেন, 2 রাকাত সলাতুল ইস্তিসকার নামাজ পড়তেন এবং দোয়া করতেন হাত উল্টা করে এইভাবে। দেখছেন নি কোনদিন? নামাজ পড়ছেন নি আপনারা? সলাতুল ইস্তিসকা নামাজের পরে বৃষ্টির জন্য যে নামাজ পড়া হয়, বন্দে গিয়ে বিভিন্ন হাওরে গিয়ে খোলা মাঠে যে নামাজ পড়া হয়, নামাজ পড়ার পরে দাঁড়িয়ে এইভাবে হাত উল্টো করে কি করা হয়? দোয়া করতে হয়, এটা হচ্ছে সুন্নত। তো তাকে জিজ্ঞেস করা হলো, ও হাজ্জাজ বিন ইউসুফ, কি করা যায়? সে বলছে, চলো আমরা সবাই মিলে সলাতুল ইস্তিসকায়ের নামাজ আদায় করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি। সেখানে যাবার পরে মাঠে সবাই গেছেন। ওই হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, আজকে এমন একজন ব্যক্তি নামাজের ইমামতি করবেন, যার জীবনে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে, বালিগ হওয়ার পর থেকে জীবনে কোনোদিন আসরের নামাজ ছুটে নাই। সুবহানাল্লাহ হইতো না?
বড় বড় আলিম, বড় বড় মুহাদ্দিস, অনেক মানুষ, কারো সাহস হয় না সামনে গিয়ে নামাজের ইমামতি করবে। দীর্ঘক্ষণ ঘোষণা দিল আজকে সালাতুল ইস্তিসকা এর নামাজের ইমাম হবেন তিনি, যার জীবনে কোনদিন আসরের নামাজ কাজা হয় নাই। কেউ নাই, তিনবার ঘোষণা করছে নাই। তারপরে নিজেই হাজ্জাজ বিন ইউসুফ নিজেই সালাতুল ইস্তিসকা নামাজের ইমামতি করছেন। তারপরে নামাজ শেষে দোয়া করছেন, দুয়ার মধ্যখানেই আল্লাহ বৃষ্টি দিচ্ছেন। সুবহানাল্লাহ একটু বলেন না। জালিমের জায়গা জালিম ঠিক আছে, কিন্তু কিছু কিছু আমল কেন দোয়াটা কবুল হইল? তার নামাজ ঠিক আছে। কি আছে? কথা কয় না, কি আছে? ও বন্ধু, আপনি আমি জানি ফেরাউনের 450 থেকে 450 বছর রাজত্ব করছে। এই 400 থেকে 450 বছরের ভিতরে কোনোদিন জ্বর হয় নাই, সর্দি হয় নাই, শুনছেন নি কোনোদিন? আল্লাহ তাকে এত নিয়ামত দিচ্ছেন। গভীর রজনীতে জঙ্গলের ভিতরে লম্বা জুব্বা এবং পাগড়ি লাগিয়ে ডাক দিত, আল্লাহ জানি আপনি একজন মালিক আছেন গো, কিন্তু দুনিয়ার মানুষে যদি আমাকে আল্লাহ বলে ডাকে, বড় খোদা বলে ডাকে, খুব ভালো লাগে। আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে যা দেওয়া দিয়ে দেন, আখিরাতে আমাকে কোনো কিছু দেওয়া লাগবে না। আখিরাতে আপনি আমার সাথে যা ইচ্ছা তা কইরেন। ফেরাউনে দোয়া করছে, দোয়া তার আল্লাহ কবুল করছেন। এই জন্য দুনিয়ার ভিতরে, দুনিয়াতে সে রাজত্ব পাওয়ার পরে 400 থেকে 450 বছরের ভিতরে কোনদিন কোন সময় একটা সর্দিও হয় নাই, কাশিও হয় নাই, এবং কি জ্বরও হয় নাই। সুবহানাল্লাহ। ও বন্ধু, লোকজনে বলে, ও ফেরাউন, আমাদের নীল নদটা শুকিয়ে গেছে রে, আমরা তোমাকে আল্লাহ বলে মানি, আমরা তো তোমাকে খোদা বলে মানি, আমাদের না পানির প্রয়োজন, আপনি আমাদের পানির ব্যবস্থা করে দেন। ধরা খাইছে, কি খাইছে? ধরা খাইব না? বৃষ্টি দেখে আওয়াজে বুঝা যায় আপনারা নিজে দিন না, কিন্তু বৃষ্টি কে দেয়? আল্লাহ দিন। আপনার এইরকম দৌড়া গাইছে, ঘাবড়িয়ে গেছে, কি বলো বৃষ্টির প্রয়োজন, নীল নদ শুকিয়ে গেছে। ও মুসলমান, ওই সময় ফেরাউনে গভীর রজনীতে তাহাজ্জুদের সময় লম্বা পাগড়ি বানাইছে, লম্বা তুপ লাগাইছে, লাগানোর পরে জঙ্গলে গিয়ে বলে, মালিক, ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ, ও হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ, ও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ, যতই আমি খোদাই দাবি করি না কেন, সমস্ত খোদাই পাওয়ার তো একমাত্র কার? আপনার। আল্লাহ আমি জানি আপনি আমাকে কোনোদিন লাঞ্ছিত অপমানিত করবেন না। আপনি দুনিয়াতে আমাকে যা কিছু দেওয়া দিয়ে দেন, আপনি মেহেরবানি করে ওই নীল নদটা পানি দিয়ে ভরে দেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, এইরকম একদিন, 2 দিন, 3 দিন যখন সে গভীর রজনীতে ডাকে, আল্লাহ বলিয়া যখন ডাক দেয়, আমার আল্লাহ এত মহব্বত করেন, এতই না ভালোবাসেন, ওই ফেরাউনের ডাক শুনে 3 দিনের ভিতরেই ওই নীল নদীটা পানি দিয়ে ভরে দিয়েছে। কাফিরের দোয়া। ও মুসলমান শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদমকে নিজের কুদরতি হাতে বানাইছি, ও ফেরেশতারা সবাই সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করছেন, কিন্তু ইবলিস শয়তান কি করে নাই? সিজদা করে নাই। আল্লাহ বলেছেন, কেন সিজদা করো নাই? তারে বানাইছেন মাটি দ্বারা, আমাকে বানাইছেন আগুন দ্বারা। মাটি এইভাবে সারলে নিচের দিকে যায়, আগুন এইভাবে সারলে কোন দিকে? আগুন যদি সারেন কোন দিকে যায়? উপর দিকে যায়। নিয়ম তো আদমে আমাকে সিজদা করতো। নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে যুক্তি দেখায়। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উখরুজ ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাও, তুমি অভিশপ্ত, তুমি লাঞ্ছিত, তুমি অপমানিত। ও মুসলমান, ওই সময়েও কিন্তু শয়তানে আল্লাহকে চিনে, আল্লাহকে জানে। আল্লাহ মহান কি?
অনেক রাগান্বিত অবস্থায়, আল্লাহ অনেক গুসা অবস্থায়। শয়তানে বলে, আল্লাহ আপনি আদমের জন্য আমাকে বের করে দিয়েছেন, সমস্যা নাই, তবে কিছু আবদার। কি আবদার? কি আবদার? ও মুসলমান, শয়তানে বলে, আল্লাহ আপনার কাছে আমি কয়েকটি দোয়া করব, মেহেরবানি করে আপনি আমার দোয়াটা কবুল করেন। এক নাম্বার, আপনি আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত লম্বা করিয়া দিন। সুবহানাল্লাহ। সে কিন্তু কাফির হয়ে গেছে, আল্লাহর হুকুমকে অমান্য করেছে। দোয়া করতেছে কি, আল্লাহ, আল্লাহ এসব গুসা, ভীষণ রাগ, বলে আল্লাহ আপনি আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দিন। আল্লাহ বলছেন দিলাম। সুবহানাল্লাহ বলেন না। ও মুসলমান, আপনি আমি যতই গুনাহ করি রে, তারপরও কিন্তু আল্লাহ আমাদেরকে ধরেন না। সামান্য একটা আল্লাহর হুকুমের অমান্য করার কারণে কিয়ামত পর্যন্ত, এমনকি চিরস্থায়ীভাবে শয়তানকে কি করছেন? অবাঞ্ছিত ঘোষণা করেছেন, লাঞ্ছিত অপমানিত করেছেন। ওই সময়ও আল্লাহর কাছে চেয়ে নিছি কিয়ামত পর্যন্ত হায়াত। তারপরে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে পাওয়ার দেন, আমি যেন আদম এবং আদম সন্তানের, সমস্ত আদম সন্তানের রোগের আশায় চড়তে পারি, তাদেরকে ধোঁকা দিতে পারি। ও মুসলমান, আল্লাহ বলছেন যা, ওই শক্তিও তাকে তোকে আমি দিলাম। ওই সময় শয়তানে হাততালি দেয়, আল্লাহ আমি আপনার আদম সন্তানকে ডানে বামে সামনে পিছন থেকে তাদেরকে ধোঁকা দেব, তাদেরকে জাহান্নামী বানাবো, তাদেরকে আমি কি করব? আপনার থেকে দূরে সরাইয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও শয়তান তোমার কি কথা শেষ হয়ে গেছে? ওই সময় শয়তানে বলে, হ্যাঁ শেষ হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করছেন আমাদের প্রতি। দুইটা দিক আল্লাহ শয়তানকে ভুলাইয়া দিয়েছেন। একটা দিক হচ্ছে নিচের দিক, আর একটা দিক কোন দিক? উপর দিক। ও মুসলমান, আমার রাসূল বলেন, কোন বান্দা এবং বান্দি, মুসলমান নর নারী, জিন এবং ইনসান যদি তার সম্মানিত স্থান কপালকে জমিনের মধ্যে লাগায়, অর্থাৎ আল্লাহকে সিজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে তার মাথা দিয়ে এইভাবে, তার মাথার মধ্যে এইভাবে হাত বুলিয়ে দেন, বলেন যা রে বান্দা যা, তুই আমার জন্য সিজদা করছিস, আমি তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। ও মুসলমান, শুধু তাই না, আমার রাসূল বলেন, কেউ যদি আল্লাহর জন্য, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর জন্য, আল্লাহর প্রতি খালিস নিয়তে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন যদিও 80, 100, 200, 500, 1000 বছরের কট্টর কাফির হয় না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যদি সামান্য এক ফুটা মাছির, আপনার মাছির যে ডানা আছে ওই রকম পাতলা করে যদি সামান্য একটু পানিও ছেড়ে বলে, আল্লাহ জীবনে যত গুনাহ করছি, অন্যায় করছি, বেয়াদবি করছি, নফসের ধোঁকায়, শয়তানের কুমন্ত্রণায়, আল্লাহ বুঝি নাই গো, মেহেরবানি করে আমাকে মাফ করে দিন। আমার রাসূল বলেন, বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করতে দেরি করেন না। জুমাবার দুয়ার দিন, শবে বরাত দুয়ার রাত। শবে বরাতের কাজই হইল দোয়া বেশি বেশি করবেন, জিকির আজকার বেশি বেশি হবে। আর এখানে 10 জন 5 জন 15 জন মিলে গোফ, আড্ডা, বিড়ি, সিগারেট, ফান, অন্তত আজকের জন্য বাদ দেন, অন্তত আজকের জন্য বাদ দিবেন ইনশাআল্লাহ। দোয়া করলে অনেক লাভ, দোয়া করলে অনেক লাভ। শর্ত হইল, দোয়া কবুল হওয়ার শর্ত হইল কয়েকটা, এর মধ্যে একটা হচ্ছে হালাল খাওয়া। 2 নম্বরে এমন কোন দোয়া করা যাবে না যে আল্লাহ মুখে ধ্বংস করো, অমুক রে। আজকের রাত্রিতে সমস্ত মুসলমানের গুনাহ মাফ, 2 গ্রুপ ব্যতীত। এক গ্রুপ হইল মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে। 2 নম্বর হইল হিংসুক, মুহাসিন, হাদিসে সব মুহাসিন, হিংসুক, বিদ্বেষকারী। অমুকের হইল, আমার হইল না, এ ধ্বংস হয়ে যায়। তার হইল, আমার হইল না। তার ছেলে 2টা আলিম হয়ে গেল, আমারটা হইল না, এ শেষ, বরবাদ। তার চাকরি ইঞ্জিনিয়ার হয়ে গেল। অর্থাৎ রাসূল বলেন, যারা হিংসা বিদ্বেষ রাখে তাদেরকে আল্লাহ মাফ করেন না। আরেক বর্ণনায় আছে, যারা মদ পান করে তাদেরকেও আল্লাহ মাফ করেন না। আরেক বর্ণনায় পাওয়া যায়, যারা মা বাবার অবাধ্য সন্তান তাদেরকেও আল্লাহ ওই রাত্রিতে মাফ করেন না। মাফ হবে যদি খালিস নিয়তে তওবা করে, খালিস নিয়তে
তাদেরকেও আল্লাহ মাফ করবেন। যদি মুশরিক তওবা করে আল্লাহ আজীবনে শিরক করবে না, আল্লাহ মাফ করে দিবেন। ওই আপনার যারা হিংসা বিদ্বেষ করে তারাও যদি বলে আল্লাহ আর কোনোদিন এরকম করব না, আল্লাহ তাদেরকেও মাফ করে দিবেন। মা বাবার অবাধ্য সন্তান যদি মা বাবার কাছে মাফ চায়, মা বাবা দুনিয়ায় নাই, কবরে গিয়ে তাদের কাছে সওয়াব রেসানি করে, মা বাবার নামে কি করে সওয়াব রেসানি করে, হাদিয়া দেয়, সালাম দেয়, তাদেরকে আল্লাহ মাফ করিয়া দিবেন। বাড়া দিয়ে নিয়ে নেয়। আপনি মাগনা ইমাম সাহেব পাইছে, হুজুর আইয়েন আমার আম্মার খবরটা জিয়ারত করতাম, আমার আব্বার খবরটা আমি জিয়ারত করবো, আপনি 100 টাকা দিছি। জি না, এরকম না। আপনার আম্মা, আপনার আব্বা, আপনি যান, মা খার কথা কই না, মা আপনার, আব্বাও আপনার। আমি দোয়া করলে আমার দান্দা থাকবে ফোয়ারি দিয়ে আপনার, কথা বুঝছেন? আমি যদি আপনার আম্মা আব্বার কবর জিয়ারত করি, আমার দান্দা থাকবে আপনার পকেটে, বাইরে কিছু দিবে, আশা কথা না নি? আর আপনি যদি আপনার আম্মা আব্বার জন্য দোয়া করেন, আপনার দান্দা থাকবে কলবে, আল্লাহ আমার আম্মাকে মাফ করিয়া দেন, আমার আব্বাকে মাফ করিয়া দেন। মাফ হবে তখনই যদি সন্তান খালিস নিয়তে মা বাবার জন্য সওয়াব রেসানি করে আল্লাহ তাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আলোচনা করছি সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. لا إله إلا الله محمد رسول الله. 3 খতম কোরআন শরীফের দোয়া দরখাস্ত। কোরআন শরীফ খতম হইছে, আপনার দোয়া দরখাস্ত এটা ওয়াদ দিত, ওয়াদ দিত কিতাব হইতো কও খাইবে দিত 500 টাকা الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله رب العالمين يا أرحم الراحمين. পবিত্র জুমাবার আল্লাহ পবিত্র সময়ে আল্লাহ জুমার সময়ে তোমার মায়া বান্দাদেরকে সাথে নিয়া আল্লাহ মসজিদ ভর্তি মুসল্লিয়ানে কেরামদেরকে সাথে নিয়া আল্লাহ বাড়ি ঘরে অবস্থানরত আমার মা বোনদেরকে সাথে নিয়া রব্বুল আলামিন জিন্দেগীর সমস্ত গুনাহ উপর শর্মিন্দা হইয়া আল্লাহ তোমার শাহী দরবারে কাঙ্গালের বেশে ভিক্ষুকের বেশে ভিখারির বেশে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ উপরে আল্লাহ লজ্জিত অনুতপ্ত হইয়া আল্লাহ তোমার কাছে হাত পাতাইলাম। ও মালিক মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতারে মাফ করিয়া দাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামুল আকরামিন, আমরা তুমি যদি আমাদেরকে মাফ না করো কোথায় যাব? আল্লাহ আমাদের গুনাহ তো তুমি ছাড়া কেউ মাফ করতে পারতো না। আল্লাহ আমাদের গুনাহ তো তুমি ছাড়া কেউ মাফ করতে পারতো না। আল্লাহ এমন কোন শক্তি তো কারো হয় নাই তুমি ছাড়া কেউ মাফ করার। আল্লাহ আমরা না দুর্বল, আল্লাহ আমরা না কমজোর, আল্লাহ আমরা না শয়তান এবং নফসের দুকায় পড়ে অপরাধ করেছি। মেহেরবানি করিয়া দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ জুমাবারের উসিলা হইল আমাদেরকে মাফ করিয়া দেও আল্লাহ রব্বুল আলামিন। আর না হয় যদি আমাদের রাসূল জীবিত থাকতেন, আমরা যদি রাসূলের কাছে পাইতাম, তুমি না কোরআনে ফরমাইছো রাসূল যদি কারো নামে ইস্তেগফার করেন মাফি চান তুমি নাকি মাফ করিয়া দিয়ে দেখো। আল্লাহ রাসূলকে কোথায় পাবো? রাসূল তো পৃথিবীর মধ্যে নাই। আল্লাহ
কোরআনের মধ্যে তোমরা তো আয়াত পড়ি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ও গফুরুর রহিম আল্লাহ, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দাও। ও মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি নেকি দ্বারা পরিবর্তন করিয়া দাও। ও দয়ার আল্লাহ, মেহেরবানি করে আমাদের বাকি জিন্দেগি তোমার হুকুম রাসূলের তরিকা মতো সালাত ও বিয়ানায়াত ফরমাও। আল্লাহ আমাদের সমস্ত জীবিত মুসলমানদেরকে তুমি মাফ করিয়া দাও। ও মেহেরবান মালিক আল্লাহ, সারা বিশ্বের সমস্ত জীবিত মুসলমানদেরকে এক করিয়া দাও। আল্লাহ সারা বিশ্বের সমস্ত মানুষ এবং জিন জাতিদেরকে তুমি হেদায়েত দান ফরমাও। আল্লাহ দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন জিন ও ইনসান মুসলমান, আল্লাহ সমস্ত মুমিন মুমিনাতের কবরে তুমি জান্নাতুল ফেরদৌসে টুকরা বানাইয়া দাও। ও মেহেরবান মালিক আল্লাহ, বিশেষ করে আমাদের মায়ার মা বাবা দাদা দাদি নানা নানি বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আল্লাহ দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তের খবর নেওয়া যায়। আর 3.5 হাত মাটি ঘরের পাশে জানালার পাশে, আল্লাহ মসজিদের পাশে আমাদের মায়ার মানুষরা শুয়ে আছেন, ঘুমাই আছেন। আল্লাহ তাদের খবর আমরা পাই না। আল্লাহ তাদের ওয়ারিস হিসাবে আমরা মাফসাইদ তাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি তো কোরআনে ফরমাইছো তাদের জন্য দোয়া করার জন্য, রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ও মেহেরবান দয়ালু মেহেরবান মালিক আল্লাহ, আল্লাহ তোমার কুদরতি পায়া ধরিয়া বলি আমাদের ওই সমস্ত বেফানা মুর্দেগানের কবরে আযাব দিও না। আল্লাহ অনেকে তার মা বাবার জন্য দোয়া চাইছেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া চাইছেন, দুনিয়া থেকে চলে গেছেন। ও মেহেরবান মালিক আল্লাহ, দুনিয়ার মধ্যে দেখছি কেউ যদি কারোর বাড়িতে গিয়ে বলে আমি উফরাত করছি ভাই আমাকে মাফ করিয়া দাও, ও লিডার আমি উফরাত করছি মাফ করিয়া দাও, এইভাবে যদি মুরব্বির কাছে মাফ চায়, বাড়িতে গিয়ে মাফ চাইলে অনেকেই দেশি ফিরাইয়া দেয় না, মাফ করিয়া দিয়ে দেয়। আল্লাহ তুমি তো আমাদের প্রতি এত মহব্বত করো, এত ভালোবাসো। আল্লাহ মেহেরবানি করিয়া দয়া করিয়া তুমি গুসা না করিয়া রাগ না করিয়া আমাদের সমস্ত মুর্দেগার মুসলমানদেরকে মাফ করিয়া দেও। আল্লাহ আমাদের মায়ের আম্মা আব্বার কবরে তুমি জান্নাতুল ফেরদৌসে টুকরা বানাইয়া দাও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি খাস করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আল্লাহ মাটির নিচে শুয়ে আছেন, আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের উস্তাদদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতুল ফেরদৌসে টুকরা বানাইয়া দাও। মেহেরবান মালিক আল্লাহ, যারা জীবিত আছেন নেকের সাথে হায়াত বাড়াইয়া দাও। আমাদের আম্মা আব্বা যারা এখনো জীবিত আছেন প্রত্যেককে নেকের সাথে দীর্ঘ হায়াত দান করিয়া দাও। ও মেহেরবান মালিক আল্লাহ, আল্লাহ কোরআন খতম করিয়া দোয়া চাইছেন, আল্লাহ তুমি কবুল মঞ্জুর ফরমাও। আল্লাহ এই সব সমস্ত জিন্দা মুর্দা মুসলমানের আমলনামার মধ্যে লিখিয়া দাও। কিয়ামত পর্যন্ত তোমার যত মায়ার বান্দারা বান্দিরা পৃথিবীর মধ্যে আসবেন জিন ও ইনসান, আল্লাহ প্রত্যেকের আমলনামার মধ্যে সবটুকু লিখিয়া দিও মালিক রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদের প্রতি রহম আর করম ফরমাও। আল্লাহ প্রত্যেককে আমন সালামতের জিন্দেগি দান ফরমাও। আল্লাহ অনেক ভাই প্রবাসী থেকে দোয়া চাইছেন, আল্লাহ তাদেরকে তুমি হেফাজত ফরমাও, আমন সালামতের জিন্দেগি দান ফরমাও। আল্লাহ কোন প্রবাসী তুমি বিপদের মধ্যে ফেলাইও না। আল্লাহ সমস্ত বিপদ থেকে তাদেরকে হেফাজত করিও। আল্লাহ কোন প্রবাসী রে কফিনের ভিতরে ভরিয়া লাশ বানাইয়া মা কুলের মধ্যে ফিরাইয়া দিও না। আল্লাহ মেহেরবানি করি আমাদের সমস্ত ভাই বেরাদর আত্মীয় স্বজন আল্লাহ আমাদেরকে খুশি রাখতে গিয়ে মা বাবার মুখে আল্লাহ হাসি ফুটাইতে গিয়ে, আল্লাহ সন্তান স্ত্রীর মুখে হাসি ফুটাইতে গিয়ে নিজের জীবন যৌবন বিদেশের মাটিতে নষ্ট করতেছেন। আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ তাদেরকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ তাদেরকে তোমার কুদরতি হাতে হেফাজত ফরমাও। আল্লাহ জীবনে মরণে কবরে হাসরে পুলসিরাতে সব সময় সর্বসময় সর্ব মুহূর্তে আল্লাহ তোমার রহমতের মায়ার চাদরের নিচে আমাদেরকে তুমি জায়গা দিও। আখিরে আরজ মালিক, জানি না কোন
দিন মরে যাইমু, আল্লাহ কোন মাসে মারা যাইমু জানি না, তোমার কুদরতি পায়া তোমার কাছে ভিক্ষা চাই আমাদের মওত খাম রমজান মাসে দিও আল্লাহ, আমাদের মওত খাম তুমি রমজান মাসে দিও, জুমা বারে দিও আল্লাহ, জুমার অবস্থায় দিও, নামাজের হালতে দিও, কোরআন তেলাওয়াতের হালতে দিও, তোমার ঘর তওয়াফ করার অবস্থায় দিও আল্লাহ, তোমার রাসূলের রওজা জিয়ারত করার অবস্থায় দিও রব্বুল আলামিন। জিহাদের ময়দানে হাসতে হাসতে কাফির বেঈমানদের সাথে লড়াই করতে করতে যেন জীবন দিতে পারে তুমি তৌফিক এনায়েত ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন।